আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কবুতরের বাচ্চা বড় হতে বেশি সময় লাগে না। দুদিন আগে আপনাদেরকে এখানকার সদ্যজাত বাচ্চাগুলো দেখিয়েছিলাম। আর আজকে দুদিনের ব্যবধানে আপনাদেরকে এখানকার সকল বাচ্চা দেখাবো। আর এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড় হয়। ডিম থেকে বাচ্চা ফুটতে একটু সময় লাগে, কিন্তু বাচ্চা বড় হতে বেশি সময় লাগে না। আর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এটাও বুঝতে পারবেন যে 120টা কবুতর পালন করে তো এখান থেকে কত জোড়া বাচ্চা পাওয়া যেতে পারে। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই মাসে এখান থেকে আমি 10,000 টাকার উপরে কবুতরের বাচ্চা বিক্রি করব। আর যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মাসে কবুতর যে পরিমাণ বাচ্চা দিয়েছে, তো আশা করি এখান থেকে এই মাসে 10,000 টাকার উপরে কবুতরের বাচ্চা বিক্রি করব। আজকে দেখলাম যে একটা কবুতর আবার নিচেও ডিম দিয়েছে। তো মাঝে মাঝে এরকম দুই একটা কবুতর আবার নিচেও ডিম দেয়, যদিও বা এদের জন্য যথেষ্ট বাসা বানানো আছে। তারপরেও কিছু কিছু কবুতর এমনটা করে থাকে। এক এক জোড়া কবুতরের জন্য দুটো করে ঝুড়ির প্রয়োজন হয়। আর যখন কোনো নতুন কবুতর এই ঝুড়িগুলোর আশেপাশে বাসা বানানোর জন্য যায়, তখন আগে থেকেই সেখানে কিছু কবুতর বাসা বানিয়ে রাখে। তো এর ফলে তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। আর এক্ষেত্রে যেটা দেখা যায়, নতুন কবুতর সেখান থেকে বাসা না বানিয়ে তো সেখান থেকে চলে যায়। তবে বর্তমানে নিচে কবুতর ডিম দিলে আর সেই ডিমটা পাচ্ছি না। এর আগেও কবুতর ডিম দিয়েছিল, কিন্তু এখানে একটু ইঁদুরের উপদ্রব বেড়েছে, তো যার ফলে নিচে কবুতর ডিম দিলে সেই ডিমটা এখন আর পাচ্ছি না। তো ভাবতেছি এখানে আরো কিছু আমি ঝুড়ি লাগিয়ে দিব। আর এর ফলে হয়তো আমার কবুতর আর নিচে ডিম দিবে না। তো খুব তাড়াতাড়ি হয়তো আমি এগুলোর জন্য কিছু ঝুড়ি লাগিয়ে দিতে পারি। সেই সাথে সিদ্ধান্ত নিয়েছি কবুতর খামারটা খুব তাড়াতাড়ি বড় করব। আমার কিন্তু এই কবুতর খামারের জন্য ঘর বানাতে হবে না। আগে থেকে এই কবুতরগুলোর জন্য আমি ঘর বানিয়ে রেখেছি। আমি জানি হয়তো কোনোদিন কবুতর খামারটা বড় করতে পারি, তো সেই হিসেবে আগে থেকেই আমি ঘরটা যেভাবে বানাতে হয় তো সেইভাবে আমি বানিয়ে রেখেছি। তো সেখানেও আমার দুই এক জোড়া কবুতর নতুন করে বাচ্চা দেয়, হয়তো অনেকেই দেখেছিলেন। তো তারপরেও আপনাদেরকে এই ভিডিও শেষে সেই ঘরটা দেখাবো। দুটো ঘরেই আমার একসঙ্গে লাগানো এল প্যাটার্নের। তো এই ঘরের মাঝে একটা পার্টিশন দেওয়া আছে, আর সেখানে যদি একটা টিন আমি খুলে দেই তো অনায়াসে কবুতরগুলো ও ঘর থেকে এ ঘরে যাতায়াত করতে পারবে। পাশের ঘরে আমাকে নতুন করে কবুতর লাগাতে হবে না, শুধুমাত্র এখানকার বেড়াটা খুলে দিলে তো কবুতরগুলো হামেশায় এ ঘর সে ঘর চলাচল করতে পারবে। আর শুধুমাত্র আমি যদি এখানে কিছু ঝুড়ি লাগিয়ে দেই তাহলেই হবে। আর ঘরটাতে আমি আগে থেকেই একটা জানালার ব্যবস্থা করে রেখেছি। যদি কোনো কবুতরের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে তারা জানালার মাধ্যমেও চলাচল করতে পারবে। শুধু এগুলোর জন্য নতুন করে আমাকে বাসা তৈরি করে দিতে হবে। তো এ ঘরে আমি নতুন করে কবুতরগুলোকে যেভাবে বাড়াবো, তো সেটা হলো যে যতদিন না কবুতরগুলো আমার ফুলফিল হচ্ছে তো ততদিন পর্যন্ত এখানে যে আমার হাঁস মুরগিগুলো আছে তো সেগুলো এখানে থাকবে। তো এর পাশাপাশি এখানে আমি কবুতরগুলোকে বাড়াবো। যখন ফুলফিল হবে তো তখন এখান থেকে আমি হাঁস মুরগিগুলোকে সরিয়ে নেব। তার পরবর্তীতে এখানে আমি কোনো রকম আর হাঁস মুরগি রাখবো না। তো এভাবে পালন করলে আমার অনেক ধরনের সুবিধা হবে। তো এক হচ্ছে, যতদিন না কবুতরটা ফুলফিল হচ্ছে তো আমার যে হাঁস মুরগিগুলো আছে তো সেখান থেকে হাঁস মুরগির যে ইনকামটা আসে সেটা পাবো। আর এরপর যখন কবুতরটা ফুলফিল হবে তো পরবর্তীতে কবুতরের যে ইনকামটা আছে তো সেটা সেখান থেকে পাবো। আমার এই খামারের জন্য অনেকগুলো ঘরের প্রয়োজন হয়, যেহেতু এখানে আমি হাঁস মুরগি কবুতর তো বিভিন্ন ধরনের জিনিস পালন করে থাকি। আবার এগুলো থেকে বাচ্চা উৎপাদন করি, তো এর জন্য আমার ছোট ছোট হলেও অনেকগুলো ঘরের প্রয়োজন হয়। যদিও বা এগুলোর জন্য নতুন নতুন ঘর বানানো আছে, তারপরেও অনেক সময় প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে হয়তো নতুন করে পরবর্তীতে ঘর বানিয়ে নেব। তবে আপাতত যতদিন না কবুতরগুলো দিয়ে ফুলফিল হচ্ছে ততদিন পর্যন্ত এই ঘরটাকে যতটা ব্যবহার করা যায় তো ততটা ব্যবহার করব। খামারে হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি পালন করলেও কবুতর পালনটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়। আর এজন্য কবুতরটাকে আমি বাড়িয়ে দেব। আর এখানে হাঁস মুরগি কোয়েল পাখির তুলনায় কবুতরের লাভটা অনেকটাই বেশি। তো এর জন্য আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে কবুতরটা আমি অনেকটাই বাড়িয়ে দেব। কবুতরের পরিশ্রম অনেকটা কম, খাবার খরচ অনেকটাই কম। এখান থেকে প্রতি মাসে মাসে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা ইনকাম করা যায়। আর একবার কবুতর লাগালে তো এগুলোকে বারবার চেঞ্জ করতে হয় না, কিন্তু হাঁস মুরগির ক্ষেত্রে তো এগুলোকে বারবার চেঞ্জ করতে হয়। তো সব দিক থেকে বিচার বিবেচনা করলে দেখা যায় যে কবুতর পালনটাই অনেক ভালো। কবুতর পালনে আরো অনেক ধরনের সুবিধা আছে। হাঁস মুরগির কথা যদি বলি, এই হাঁস মুরগি পালন করতে অনেকটা পরিশ্রম করতে হয়, কিন্তু কবুতর পালন করতে অতটা হাঁস মুরগির মতো পরিশ্রম করতে হয় না। হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি লিটার পরিষ্কার করতে তো অনেকটা পরিশ্রম করতে হয়। অন্যদিকে কবুতর পালন করতে যেহেতু কোনো রকম লিটারের প্রয়োজন হয় না, তো এর জন্য পরিশ্রম অনেকটাই কম করতে হয়। শুধুমাত্র মাসে একবার এখানকার ঘরটা পরিষ্কার করে দিলেই হয়। আর অন্যদিকে
হাঁস মুরগির কথা যদি বলি তো এই লিটারটা আপনাকে ঘন ঘন পরিষ্কার করতে হবে, আর যদি এটা না করেন তাহলে হাঁস মুরগি খুব তাড়াতাড়ি অসুখে আক্রান্ত হবে। আর কবুতরের ঘর যদি আমি 2 মাসে একবার পরিষ্কার করি তারপরেও কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু হাঁস মুরগির ক্ষেত্রে এটা হয়তো সম্ভব নয়। সব দিক থেকে দেখতে গেলে কবুতর পালন অনেকটাই ভালো। এগুলোর জন্য যেহেতু আমি বাইরে পানির ব্যবস্থা করেছি, তো এগুলোর জন্য আলাদা করে আমাকে পানি দিতে হয় না। একদিন পানি দিলে তো মোটামুটি আমার 7 দিনের মতো চলে যায়। তো এক্ষেত্রে কবুতর পালনে আমাকে অনেকটাই কম পরিশ্রম করতে হয়। মানে খাবারের কথা যদি বলি, তো এগুলোকে আমি দিনে 2 বার খাবার দেই, সকালবেলা একবার আর মোটামুটি 2টো থেকে 3টের মধ্যে একবার। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু এখানে মানে 5 মিনিট আমাকে সময় দিতে হয়, শুধু খাবারটা দিতে হয়। মানে এই 120টা কবুতরের জন্য আমার 2 কেজির আশেপাশে খাবার লাগে, তো বুঝতে পারছেন এই 2 কেজি খাবারটা মানে দিতে কতটা সময়ের প্রয়োজন হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি কবুতর খামারটাকে বাড়াতে পারি। আমি আমার কবুতরগুলোকে যেমন ভালোবাসি, তো আপনারাও আমার কবুতরগুলোকে মানে তেমনটাই ভালোবাসেন। আর এজন্য অনেকে আমাকে কমেন্ট করেন নিয়মিত কবুতরের ভিডিও চান। আর এটা এই জন্যই নিয়মিত দিতে পারি না, যেহেতু আমি কাজের পাশাপাশি এই খামারটা দেখাশোনা করি। তো এর জন্য মানে নিয়মিত বা প্রতিদিন ভিডিও দিতে পারি না। তবে প্রতিদিন ভিডিও দিতে না পারলেও অবশ্যই আমি এখানে কি কি কাজ করে থাকি, কিভাবে কবুতরগুলোকে পালন করে থাকি, কখন কবুতরের বাচ্চা দেয়, কখন এখান থেকে বাচ্চা বিক্রি করি, তো এসব কিছু নিয়মিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই। 2 দিন আগে আপনাদেরকে এখানকার সদ্যজাত যে বাচ্চাগুলো ফুটেছিল তো সেগুলো দেখিয়েছিলাম। আর আজকে 2 দিন পর এখানকার বাচ্চাগুলো কতটা বড় হয়েছে তো সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা দেখে বুঝলেন যে কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড় হয়, যেহেতু আপনাদেরকে 2 দিন আগে এখানকার বাচ্চা দেখিয়েছিলাম। আর এই 2 থেকে 3 দিনের ব্যবধানে তো এখানকার কবুতরের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। তো কবুতরের বাচ্চা এরকমই মানে ডিম থেকে বাচ্চা ফোটার তো কয়েকদিনের মধ্যে বাচ্চা মানে অনেকটাই বড় হয়ে যায়। এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন তো এই ঘরটাতে আমি নতুন করে কিছু কবুতর লাগাবো। আর এই ঘরটা বানিয়েছিলাম যখন মানে কবুতরের ঘরটা বানিয়েছিলাম মানে যেখানে আমার বর্তমানে কবুতরগুলো আছে, তো সেই সময়ে এই ঘরটা বানিয়েছিলাম। আর এটাকে মানে অপশনাল হিসেবে রেখেছিলাম। মানে এটা এই জন্যই রেখেছিলাম, যদি পরবর্তীতে এই ঘরে কবুতর লাগাই তো সেই হিসেবে এই ঘরটাকেও বানিয়েছি। তো একবারে যেহেতু কবুতরকে বাড়ানো সম্ভব হয় না, আর সেজন্য কবুতরগুলোকে আস্তে আস্তে এ ঘরে বাড়াবো। আর এর পাশাপাশি এখানে যে আমি হাঁস মুরগিগুলো পালন করি তো সেটা এখানে কন্টিনিউ থাকবে। পরবর্তীতে যখন কবুতর দিয়ে ঘরটা পরিপূর্ণ হবে তো এরপর এই ঘরে আর কোনো রকম হাঁস মুরগি থাকবে না। আর এই ঘরেও আমার 2 জোড়া কবুতর বাচ্চা দিয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর কবুতর পালন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।